এই উচ্ছ্বাসে লুকিয়ে আছে অনেক দিনের ঘাম মেশানো পরিশ্রম, সাধনা আর জয়ের স্পৃহা। অবশ্য দিনের শুরুতে 10 স্বর্ণপদক নিয়ে এগিয়ে ছিল নৌবাহিনী, কিন্তু শেষ দিনে আরও 7টি স্বর্ণপদক জিতে মোট 46টি পদক নিয়ে সবার উপরে সেনাবাহিনী। 15টি স্বর্ণসহ মোট 45টি পদক নিয়ে নৌবাহিনী তালিকায় দ্বিতীয়। এতেই বলে দেয় কতটা হাড্ডাহাড্ডি ছিল এবারের প্রতিযোগিতা। 36টি ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড নিয়ে পর্দা নামলো এবারের অ্যাথলেটিক্সের। খেলাধুলার টনিক একটাই, সেটা হলো সাধনা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম, এবং আমাদের ছেলেরা মেয়েরা অনেক কষ্ট করেছে এবং আজকে তার ফল পেয়েছে। শেষ দিনে সবার আকর্ষণ ছিল 200 মিটার ছেলেদের ও মেয়েদের স্প্রিন্টে। অপ্রত্যাশিত কিছু ঘটেনি গতবারের মতো এবারেও 400 ও 200 মিটার স্প্রিন্টে স্বর্ণের মালিক বিকেএসপির জহির। 400 মিটার দেওয়ার পর সাধারণত 2 থেকে 3 দিন রেস্ট লাগে, তারপর হয়তো রিকভারিটা হয়। তো এরপর আমি ট্রাই করছি যে ভালো কিছু করার 200 মিটারে। ইনশাল্লাহ নেক্সটে টার্গেট নিব যে 200 মিটার রেকর্ড করার জন্য। তবে এদিন সবাইকে চমকে 200 মিটার স্প্রিন্টে 2013 সালের জাকিয়া সুলতানের রেকর্ড ভাঙেন নৌবাহিনীর স্প্রিন্টার সোহাগী আক্তার। 25.06 সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানবী শিরিন আক্তারকে টপকে প্রথম হন তিনি। ভয় হয়েছিল যে হ্যাঁ পারবো, ওর সাথে আর কি পারবো এরকম, কিন্তু ভালো টাইমিংয়ের ছিল আমার, যে ভালো টাইমিং হবে কিন্তু রেকর্ড হবে যেটা অসম্ভব। তবে এত অসম্পূর্ণতার মধ্যেও আসর আয়োজন করতে পেরে সার্বিক দিক দিয়ে খুশি ফেডারেশন। এই সম্ভাবনাময়দের নিয়ে আমরা লং টাইম ট্রেনিং প্রোগ্রাম করতে চাই। আর এদিকে যদি আমরা নার্সিং করি, আমি আপনাদের কথা দিতে পারি যে এরা অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সাফল্য এনে দেবে। পর্দা নামলো জাতীয় অ্যাথলেটিক্সের। আগামীতে স্কুল পর্যায়ে আয়োজনের পরিকল্পনা আছে অ্যাথলেটিক্স ফেডারেশনের। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।